ফোন বাজছে। রোহন, রোহন নামে কেউ একজন ফোন করছে। এতবার ফোন করছে, তার মানে খুব দরকারি হবে নিশ্চয়ই। কিন্তু কিন্তু উনি কি বলে আসেননি যে উনি দেশের বাড়ি যাচ্ছেন, 3 দিন আসতে পারবেন না? এক কাজ করি, আমি বরং ফোনটা রিসিভ করে বলে দিই। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তার মানে আজকাল আমার ভালোবাসা বা আমার অস্তিত্বের কোনো দামই নেই তোমার কাছে, তাই না? তুমি বউয়ের সাথে হই চই করে এখন যাচ্ছ হানিমুন করতে। এবার দেখো দৈবায়ন মুখার্জি, আমি কি করি। তার মানে তুমি ফ্যামিলি থেকে যাচ্ছ, তাই তো? বলছো তার মানে আজকাল আমার ভালোবাসা বা আমার অস্তিত্বের কোনো দামই নেই তোমার কাছে, তাই না? তাই তুমি বউয়ের সাথে হই চই করে এখন যাচ্ছ হানিমুন করতে। কি হলো, তুমি এখনো এখানে এইভাবে বসে আছো? ওরা সবাই ডাকাডাকি করছে, তুমি শুনতে পাচ্ছ না? কানে কি তুলে গুজে রেখেছো? আরে কি দেখছো কি এইভাবে? দেখি তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, সুবর্ণা, তুমি কি আমার ফোনে হাত দিয়েছিলে? তোমাকে 1000 বার বলেছি না তুমি আমার ফোনে হাত দেবে না? কে কে ফোন করেছিল? রোহন, রোহন একজন ফোন করেছিল। অনেকবার ফোনটা বাজছিল দেখে আমি রিসিভ করেছিলাম। কি বলছিল? কি বলছিল? এই সুবর্ণা কি বলছিল? নেটওয়ার্ক প্রবলেম, আমি কিচ্ছু শুনতে পাইনি। সবাই আমাদের জন্য ওয়েট করছে, আর এখানে একামি না করে চলে এসো। আমি যাব না, আমি কোথাও যাব না, আমি যাব না। আমি 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 কেন যাব? হ্যাঁ, আমি কেন যাব? আমি যাব না। আমি কার জন্য যাব? আমি কার জন্য? দিদি ভাই, এই দিদি ভাই, শোন না দিদি ভাই, এই দিদি ভাই, কিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? বসার ঘরে তো সবাই নিজের নিজের লাগেজ নিয়ে চলে এসেছে। চল না, দেখ আমিও রেডি হয়ে গেছি। ভালো লাগছে বল? এ কি দাঁড়িয়ে আছিস কেন? চল।
এক্ষুনি যাচ্ছি, যা তোরা যা, আমি এক্ষুনি আসছি। চলে আসবি কিন্তু তাড়াতাড়ি, আমি নিচে গেলাম। আজকাল আমার ভালোবাসা বা আমার অস্তিত্বের কোনো দামই নেই তোমার কাছে, তাই না? সুবর্ণা, তোমাকে 1000বার বলেছি না তুমি আমার ফোনে হাত দেবে না। কে কে ফোন করেছিল? কে ফোন করেছিল? আচ্ছা বাবা, তুমি ঠিক এক্স্যাক্টলি কি করতে চাও বলো তো একটু। কি চাই জানিস? হু করে গাড়ি যাচ্ছে, তারপর গাড়িটা মাঝপথে থামাবো, নামবো, মাটির ভাড়া একটু চা খাবো, তারপর আবার গাড়িটা ছুটবে, তারপর আবার গাড়ি দাঁড় করাবো পাশে কোনো ভালো ধাবায়, বেশ ওই খাটিয়ার ওপর বসে ওই কি বলে চপচপে তেলে যে পরোটাগুলো হয় সেই পরোটা দিয়ে একেবারে ডিম তড়কা খাবো। ও আচ্ছা, এইসব ইচ্ছে করছে তোমার? হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে ধাবাতে ঢুকবে, খাটিয়া পাতবে, তেল জবজবে পরোটা খাবে, ডিমের তরকা খাবে, হ্যাঁ? তারপরে যখন দেশের বাড়ি গিয়ে কুপোকাত হবে, শখ তোমার বলিহারি যাই গো। হ্যাঁ, এই শখটাই হচ্ছে সব থেকে বড় কথা, বুঝলে অবলা? এই শখ আছে বলেই মানুষ বাঁচতে চায়। শখ হচ্ছে স্বপ্নের ছোট ভাই, বুঝলে? এই শখ আর স্বপ্ন, এই দুটোকে নিয়েই মানুষ বাঁচার প্রেরণা পায়। হ্যাঁ, কি রে, কি বল? এটা কিন্তু বাবা একেবারে খাঁটি কথা বলেছে, এটা মানতেই হবে তোমাকে। ও আচ্ছা, বাপের দলে না? সব সময় বাপের দলে থাকিস তোরা। যা যা, তোরা সবাই বাপের দলে যা, আমার দলে কাউকে থাকতে হবে না। মা তো খারাপ না, সবসময় বকাঝকা করে, দজ্জাল, থাকতে হবে না, যা। আহ বাবা, আপনি কেন এরকম বলছেন বলুন তো? দেখুন মায়ের মনটা কেমন খারাপ হয়ে গেল। ও মা, এই দেখো, ও সখী, চোখটা ছলছল করছে কেন? বেড়াতে যাচ্ছি, তোমার মুখটা এরকম ভার হলে আমার মনটা যে বড্ড কিরকম করে। এরকম করে না। আরে কি হচ্ছে কি? হ্যাঁ, বয়সে ভীমরতি ছেলে বুড়ো হচ্ছে না? এইটাই ঠিক ধরেছো, ভীমরতি। এই বুড়ো বয়সে যৌবনটা ধরে রাখতে গেলে না ভীমরতিটার বড় প্রয়োজন হয়। এই সুন্দর দিনে তোমাকে পাশে নিয়ে বলতে চাই ভালোবাসি, 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 থাকো পাশাপাশি। সুন্দর দিনে তোমাকে পাশে নিয়ে বলতে চাই ভালোবাসি, 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 থাকো পাশাপাশি। চাটার জন্য প্রাণটা একবারে ছটফট করছিল। এই চাটাই চাইছিল প্রাণটা। আরে বাবা, হাই রোডে জার্নি বলে কথা, সেখানে যদি মাঝে এরকম একটা চায়ের ইন্টারভেল না হয় তাহলে কখনো জমে? হ্যাঁ, ঠিক বলেছো বাবা। আমি ঠিক সময় ঠিক কথাটাই বলি, কিন্তু তোর আন্টি ওয়ান সেটা বুঝতে চায় না, ভাবে সবসময় আমি ভুল বলছি। ওই জন্য তো বুড়িটা গাড়ি থেকে নামলো না। আবার তুমি আবার আমার আন্টিমানকে বুড়ি বললে বাবা? যাই হোক, বাদ দাও, এই চাটা আমি তোমার বুড়ি থুড়ি আমার আন্টিমানকে দিয়ে আসি, বুঝলে? শেষদা ভাই, শেষদা ভাই, চা খেয়ে যা। ছোট্টা করবো, তুমি দাঁড়াও, আমি তোমার শেষদা ভাইকে চা দিয়ে আসছি। এটা কি? গঙ্গা জল চা। হ্যাঁ, চা চা। আমার সঙ্গে রসিকতা হচ্ছে? হ্যাঁ, রসিকতা করছো তুমি আমার সাথে? হ্যাঁ, বুঝেছি। গঙ্গা জল তো তুমি দেবে, আমার মুখে দেবে না কার মুখে দেবে গঙ্গা জল? হ্যাঁ, যেই আমি চোখটা বুঝবো অমনি তুমি সাপের 5 পা দেখবে না?
ওই সাপের 5 পা কি করে 10 পা করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আমার নাম না অবলা মুখার্জি। হ্যাঁ হ্যাঁ বলো। তুমি সেই আমার বারণ না শুনে ফ্যামিলি ট্যুরে চলে এলে তো দৈপায়ন। আমি কি করব সোনা? তুমি আর কিচ্ছু করবে না, এবার যা করার সব আমি করব। বাই দ্য ওয়ে, তোমায় কিন্তু মেরুন কালারের শার্টটা বেশ হ্যান্ডসাম দেখাচ্ছে। মানে তুমি আমায় দেখতে পাচ্ছ নাকি? ইয়েস ডার্লিং, তুমি যেখানেই যাও না কেন আমি যে তোমাকে সব জায়গায় ছায়ার মতো পিছু করব। তুমি এখন কোথায়? পিছন ফিরে তাকাও, তাহলেই আমায় দেখতে পাবে। আপনার চা। তুমি একটা সুন্দর কাজ করতে এসেছো, একটা রিসার্চ ওয়ার্ক বলে কথা, তা তুমি অন্যত্র ঘুরে বেড়াবে কেন? তুমি এই বাড়িতেই থেকে যাও না। সত্যি এখানে? হ্যাঁ সত্যি। তুমি কি মনে করে বাড়িতে ঘরের অভাব আছে নাকি? যে কোনো একটা ঘরে তুমি থেকে যেতে পারো, কিরানাদি, তাই না? রক্ষে করো বাপু, আগে থাকতে অত নাচিস নে মাখন, আগে ভালো করে বুঝে নিতে দে। তা হ্যাঁ গো মেয়ে, তোমার নাম কি গা? আই এম মুনমুন। কি নুন? হ্যাঁ, তা ঝাল নুন না বিট নুন? না না, নুন নুন না, মুনমুন। ওই হলো। তা হ্যাঁ ঝাল নুন, তুমি এইরকম অদ্ভুত পোশাক পরে বাড়ি থেকে বেরিয়েছো নাকি? হ্যাঁ। তা তোমার বাবা মা কোথায় থাকে? তোমার বাড়ি কোথায়? কলকাতা। তা তোমার বাবা মাই এত দূরে তোমাকে একা ছেড়ে দিল? কি যে বলো বলো তার ঠিক নেই। আজকালকার দিনের মেয়েরা চাঁদে যাচ্ছে, প্লেন চালাচ্ছে, আর ওই মেয়েটি কলকাতা থেকে এইটুকু দূরে এসেছে, আসতে পারে না? থ্যাংক ইউ। আচ্ছা, তা আমি কোন ঘরে থাকবো? এই বাড়িতে অতিথিশালা আছে। দৈপান, এই দৈপান, বলো। কোন দিকে মন পড়ে থাকে? ডাকছি শুনতে পাচ্ছিস না? বলছি এই মেয়েটিকে আমাদের অতিথিশালা দেখিয়ে দে। চ। আরে বলো যা। আরে তুই দীপুকে নিয়ে যাচ্ছিস কেন? আমি কি বললাম? বলছি এই মেয়েটিকে অতিথিশালায় নিয়ে যা। আমি? আর হ্যাঁ তুই, অসুবিধার কি আছে? এতে অসুবিধে? যাও নিয়ে যাও। আসুন। যাও আমার সঙ্গে যাও। আসুন। হ্যাঁ, যে কথা বলছিলাম, শোনো না ডার্লিং। আরে কি করছো কি তুমি? তুমি এখানে কেন এসছো? কেন? কারণ তোমাকে আমি মিস করছিলাম শোনা। আরে কেউ দেখে ফেললে বুঝতে পারছো কি হবে? জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আর আমার মা প্রচন্ড রাগী মহিলা, আর বাবা একদম এসব পছন্দ করে না। তো তুমি এত টেনশন কেন নিচ্ছ? আমার তো ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে, খুব থ্রিলিং মনে হচ্ছে, লাইক কোনো অভিসারে এসেছি। সোনা প্লিজ এখানে এইরকম কিছু করো না। আমার প্রচন্ড টেনশন হচ্ছে। লুক আরে বোন, আমি প্লিজ, লুক না। আমি বারণ করছি, এখানে please. এখানে করো না, এই সিনক্রেটটা করো না মুনমুন, প্লিজ প্লিজ সোনা। আমি আরে তুমি এরকম বোকা কেন হয়ে গেলে? বাই দ্য ওয়ে, আমি কিন্তু এরকম বোকা হয়ে গেলে সুইট লাগে। আরে হাত পা ধরো না, এখানে হাত ধরবে না একদম, বলে দিলাম। চলো। ওকে।
আপনি? আমি এবারই সেজ বৌমা, মানে ওনার স্ত্রী। ও আই সি। তুমি এখানে কি করছো? না আসলে মা ওনাকে গেস্ট রুমে পৌঁছে দিয়ে আপনাকে জল খাবার খেতে ডাকছিলেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। যাও, আপনি চলুন। ওকে। উনি হঠাৎ আমায় দেখে এরকম ভাবে চমকে উঠলেন কেন? আর মেয়েটার গলার শটটা আমার এত চেনা চেনা লাগছে কেন? কেন মনে হলো কোথাও যেন শুনেছি। আমি কথাই বলবো না তোমার সঙ্গে, যাও। আরে অপু, এটা কিরকম কথা হলো? এত রাগ করে না। দেখো, তুমি এত সুন্দর একটা জায়গায় এসেছো ঘুরতে, আনন্দ করতে, জায়গাটাকে এনজয় করো। এখানে এসে কোনো রকম দুঃখ, কষ্ট, অভিমান মনের মধ্যে রাখতে নেই, বুঝলে? শুধু আনন্দ আর আনন্দ। কিরে, আমি একদম ঠিক বলেছি তো, তাই না? তোমার সাথে আনন্দ করতে না আমার বই গেছে। অপু! ফাঁকা বুক চেনা সুখ জানি ঘুম সে ভাঙাবে, ভেজা মন বলি শোন রাত ভোর জাগতে নেই, মুখ চোরা ডাক তাকে ঘুম পাড়া এবার, কাকে ছুঁয়ে স্বপ্ন বুনছে আবার। ছিলে কি তুমি? যদি পড়ে যেতে? তুমি আছো তো আমায় ধরে নেওয়ার জন্য। মেঘা, বর্ষা, তোমরা কোথায়? তাড়াতাড়ি এসো। হ্যাঁ চল, আমারও খিদে পেয়ে গেছে। চল চল। আমি কিন্তু খুব ভয় পেয়ে গেছিলাম অপু, আমার বুকটা এখনো ধড়ফড় করছে। ও মাসিমণি, এসব কি হচ্ছে গো? কেন, কি হচ্ছে দেখতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি। কেন, দেখে বুঝতে পারছো না একে কি বলে? বুঝতে পারছি না আবার? একে তো কপত কপতির প্রেম বলে। নায়ক নায়িকা প্রেম করছে। বাড়ি থেকে ওরা যখনই বেরিয়েছে তখন থেকে এসব শুরু করে দিয়েছে। না মানে মাসিমণি দেখো, আমি কিন্তু কোনো খারাপ কথা বলিনি। বলেছি বলো? আমি কি তোমাকে একবারও বলেছি এক্ষুনি গিয়ে ওদের ক্ষতি করো, ধাক্কা মেরে জলে ফেলে দাও? বলিনি তো। বলেছি নাকি কিছু খারাপ কথা? দেখো, তুমি যেরকম দেখছো দেখে তোমার ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে জানো। সমর্পণটা যে কোথায় গেল কে জানে। জানো তো মাসিমণি, আগের বারে যখন এখানে এসেছিলাম বেড়াতে, তখন ওই গাছ থেকে ফুল তুলে আমার খোপায় গুজে দিয়েছিল। আর এবারে আমাকে একটুও পাত্তা দিচ্ছে না, একটুও না। ও মাসিমণি, বিয়ের এই কয়েক বছরের মধ্যে আমার প্রতি যদি ওর ইন্টারেস্ট কমে যায়, তাহলে আমার কি হবে গো? কি হবে আমার? হ্যাঁ আচ্ছা মাসিমণি,
এরকমও তো হতে পারে না। ওর জীবনে হয়তো নতুন কোনো মেয়ে এসেছে, বলো না, এরকম তো হতে পারে। কি আজে বাজে কথা বলছো তখন থেকে। তুমি অনেকক্ষণ খাওনি তো, তোমার পেট গরম হয়ে গেছে, পেট গুড়গুড় করছে, সেজন্য যত আজে বাজে কথা বলছো। যাও মা, যাও লুচি আলুর দম খেয়ে নাও, যাও। ও ঠিকই বলেছো, পেটটা মনে হচ্ছে গরম হতে চায়। তাহলে যাও যাও। ওমা, তাকিয়ে আছো কেন? তাকিয়ে আছি কেন? আমি তোমাকে দেখছি আর ভাবছি যদি জলে পড়ে যেতে কি হতো। কেন, কি হতো? আরে কুমিরে খেয়ে নিত তা ডালিম কুমার, এই পুকুরে বুঝি কুমির থাকে? তুমি হাসছো কেন? ও, তুমি বুঝি একাই আর কি করতে পারো? তুমি যদি আমাকে মৎস্যকন্যা বলতে পারো, আমি বুঝি একটু পুকুরে পড়ার নাটকও করতে পারি না? তুমি তুমি নাটক করছিলে? করে নাও, করে নাও, যত নাটক করার করে নাও অপু। একদিন এই নাটকটাই সত্যি হবে, সেদিন টের পাবে। খুব শিগগির এই দুধ পুকুরের জলেই আমি তোমায় ডুবিয়ে মারবো অপু, ডুবিয়ে মারবো তোমায়। তুমি নাটক করছিলে অপু? সবকিছু নিয়ে না নাটক করা উচিত না। এই পুকুরটা কত গভীর তুমি জানো? সরে এসো এদিকে, সরে এসো। কি তোমার মুখটা এরকম হয়ে আছে কেন? এখনো ভয় পেয়ে আছো বুঝি? সেটাই স্বাভাবিক, ভয় পাওয়াটাই স্বাভাবিক অপু। সবকিছু নিয়ে না ছেলে খেলা করা উচিত না, সবকিছু নিয়ে মজা করা উচিত না। আমি তো জানি সবটা মজা নয়, মজা হোক বা সিরিয়াস ব্যাপার, এই দীপু অ্যাসিস্ট্যান্ট অপু গোয়েন্দাকে কোনোদিনও বিপদে পড়তে দেবে না। আর সেটা আমি খুব ভালো করে জানি, বুঝলে ডালিম কুমার? আমি আন্টিবাদের জন্য সব করতে পারি। কিন্তু আমি পারি না। হ্যাঁ, আমি ওইসব করতে ধরতে পারি না। আমি যাবো না বলে দিলাম, ব্যাস। যাবেন না বললেই হলো, আমি আপনাকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাব। রক্ষে করো বাপু। সত্যি বাবা, রক্ষা করো। আরে বাবা, সেই রক্ষে পাওয়ার জন্যই তো বলা, বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে রক্ষে পাওয়ার জন্যই তো মর্নিং ওয়াকে যেতে হবে। আপনাকে আমার সঙ্গে যেতেই হবে, আর গিয়ে শুধু মর্নিং ওয়াক নয়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজও করতে হবে, রানিংও করতে হবে। কি হবে? রানিং মা, রানিং রানিং মানে দৌড়তে হবে। দাঁড়ান, আমি দেখাচ্ছি। রক্ষে করো বাপু, রক্ষে করো। হ্যাঁ, কি দৌড়তে হবে? শুনুন, দৌড়ালে না শরীর ভালো থাকে, বুঝেছেন? না, আমি বুঝতে চাই না। শাশুড়ি মাকে দৌড় করাতে পারলে খুব মজা না? আর নাকে দড়ি দিয়ে দৌড় করাতে পারলে তো আরো মজা। অত শত আমি জানি না বাবা, আমি যখন একবার বলে দিয়েছি আপনাকে দৌড়তে হবে, দৌড়তে তখন আপনাকে হবেই। রক্ষে করো বাপু, রক্ষে করো। রক্ষে পাওয়া তো সহজ নয় রামধনু। এই, তুমি বললেই আমাকে দৌড়াতে হবে? হ্যাঁ, বাড়ির বউ কাক ভরে ওঠে মাঠে দৌড়াচ্ছে শাড়ি পরে। কি বুদ্ধি। আচ্ছা বেশ, শাড়ি পরে দৌড়তে অসুবিধে হলে সালোয়ার কামিজ পরে দৌড়বেন। হ্যাঁ, রক্ষে করো বাপু, রক্ষে করো। যে যাই বলো না কেন, কাল ভোরবেলা আন্টিবানকে সালোয়ার কামিজ পরেই দৌড়তে হবে। আরে তোর আন্টি ওয়ানের তো সালোয়ার কামিজই নেই। সে না থাকুক, কোনো ব্যাপার না।
একটু পরে গিয়ে আমি আর দীপু অ্যাসিস্ট্যান্ট আন্টি ওয়ানের জন্য একটা সালোয়ার কামিজ কিনে আনবো। জানো বাবা, আমি না গ্রামে ঢোকার মুখে দেখে এসেছি একটা বড় দোকান আছে। তুমি একটা কেন, 1000টা সালোয়ার কামিজ কিনে আনলেও না আমি ওইটা পরে দৌড়াবো না। সাত সকালে একা একা দৌড়াতে আমার বই গেছে। দোকা হলে দৌড়াবেন তো? কি বলছিস রে উপমা? দোকা মানে তুই কি আমাকেও দৌড় করানোর কথা ভাবছিস নাকি? হ্যাঁ না না বাবা, তুমি না, আমি তো বাড়ির বাকি সব মেয়ে বউদের কথা বলছি। কাল ভোরবেলা থেকে এই বাড়ির সব মেয়ে বউরা সালোয়ার কামিজ আর রানিং শু পরে ওই তেপান্তরের মাঠে দৌড়াতে যাবে, এমনকি রামধনুও। সে তোমরা বিষম খাও, হেঁচকি তোলো, কাশো, যা খুশি করো, দৌড়তে তোমাদের যেতেই হবে। না না, তা হয় না। কেন হয় না সেজ বৌমা, কেন হয় না? অপু তো ঠিক কথাই বলেছে, শরীর ফিট রাখাটা খুব দরকার। আমিও তোমাদের সঙ্গে যেতে চাই, আমাকে নিয়ে যাবে না অপু? অবশ্যই, আপনিও যাবেন আন্টি টু। তাই শোনো, আমার বোনের শরীর স্বাস্থ্য না এমনিতেই ভালো, এমনিতেই ও ওই কি বলে ফিট আছে। দিদি তাতে কি হয়েছে বলতো, আমিও তোদের সঙ্গে যেতে চাই। হ্যাঁ মা, তুমিও যাও, দেখবে খুব ভালো লাগবে। হ্যাঁ, কেন যাব না, অবশ্যই যাব। আমার তো প্ল্যানটা শুনেই খুব বেশ এক্সাইটমেন্ট হচ্ছে, থ্রিল লাগছে। কাল থেকে নিশ্চয়ই যাব। হ্যাঁ যাবই তো, আর আমরা সবাই মিলে সালোয়ার কামিজ পরে যাব। আমি যদি বাড়ির বউদের সালোয়ার কামিজ পরার অনুমতি না দিই তাহলে? আমাদের সম্পর্কটা কোথাও মিথ্যে নয় তো? কি হলো সোনা, আমি তো তোমাকে ভালোবাসি, তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে এই কথাটা সবার সামনে অ্যাকসেপ্ট করতে কিসের এত ভয়? কার সাথে কথা বলছে? ফোনে কথা বলছে নাকি? শোনো, তুমি চাও না, তুমি চাও না সারাটা জীবন আমার সাথে থাকতে? বলো তুমি চাও না? এভাবে একা একা তো কেউ কথা বলতে পারে না। আমি শিওর ও ফোনেই কথা বলছে। কিন্তু ব্যাপারটা কি, জানলুন এভাবে কার সঙ্গে কথা বলছে? বয়ফ্রেন্ডের সঙ্গে? শোনো, তুমি কিন্তু দিনের পর দিন আমাকে এভাবে অবহেলা করতে পারো না। আর তুমি যদি দিনের পর দিন এভাবে আমাকে ইগনোর করতে থাকো, তাহলে এবার কিন্তু আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আমি কিন্তু মরে যাব। এ কি, এইসব জানলুন কি কথা বলছে? বলছে মরে যাব? আর আমি মরে গিয়েও কিন্তু তোমাকে ছেড়ে দেবো না। আমি সুসাইড নোটে তোমার নাম লিখে দিয়ে যাব যে আমার মৃত্যুর জন্য একমাত্র তুমি দায়ী। তুমি, একমাত্র তুমি দায়ী। আর আমি শুনবো না, আমি কোনো কারোর কোনো কথা শুনবো না। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। সর্বনাশ, এসব জানলুন বিটনুন কি কথা বলছে? না না, আমি ওকে এভাবে কিছুতেই মরে যেতে দিতে পারি না। না, ওকে আমি বোঝাবই যে আমাদের জীবন একটাই, আর খুব ভাগ্য করে মানুষের জন্ম পাওয়া যায়। ওকে বুঝতেই হবে জীবনটা কতটা মূল্যবান। না না না, আজ তুমি কিচ্ছু বলবে না, আজ আমাকে বলতে দাও। আমি তোমার মনের কথা সব বুঝি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ছাড়া মরেই যাব। বাবা রে, জানলুন তো দেখছি ডিপ্রেশনে ভুগছে, তাই বারবার করে এভাবে মরে যাওয়ার কথা বলছে। ইস, আমি ওকে ভুল বুঝেছিলাম। আমি তো ভেবেছিলাম ও ডাকাত দলের স্পাই।
আমি মরে যাব, আমার চোখের দিকে দেখা। আমি মরে যাব, আমি মরে যাব, আমি মরে যাব। আহারে, বেচারি নিশ্চয়ই খুব কষ্টে আছে, আর ও একজনকে খুব ভালোবাসে যে ওকে ঠকাচ্ছে। ভালোবেসে কি এভাবে মরে যেতে আছে? না, আমি ওকে কিছুতেই মরে যেতে দেব না। আর ও যদি এই বাড়িতে মরে যায় তাহলে তো এই বাড়ির বদনাম হয়ে যাবে। তাছাড়া কারণ মৃত্যু কিন্তু এভাবে কাম্য নয়, যতই খারাপ মানুষ হোক না কেন। চালুন, এই বিটনুন, তেরিকা, এই মুনমুন, একটু দরজাটা খুলুন না, এই দরজাটা খুলুন, একবার দরজাটা খুলুন। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে, সর্বনাশ হয়ে গেছে। অপু ঠিক এখানে চলে এসছে। এবার আমি কি করব? কি করবো মনে আছে কি? তোমার ভাইয়ের বউ এত রাতে আমার ঘরেতে কি করছে? আজ আমাকে অনেক বাজে বাজে কথা বলেছিল, তাই না? আজ আমি ওকে দেখাবো, আজ ওর একদিন কি আমার একদিন। কি করছোটা কি? খুব চালাক, ভয়ঙ্কর শেয়ানা মেয়ে, ও সবটা বুঝে যাবে, তাইলে ধরা পড়ে যাবো। আর ও যদি তোমাকে আর আমাকে এইভাবে দেখে ফেলে না, আমার সবটা শেষ হয়ে যাবে। সেইটা আমি কোনোভাবে হতে দেবো না। তাহলে তুমি এখন কি করবে ভিতরে? কি খাটের তলায় লুকোবে? খাটের তলায় কেন? খাটের তলায়? আরে মুনমুন, দরজাটা খুলুন। খাটের তলার আইডিয়াটাই বেস্ট। মানেটা কি? আরে ক্রেজি, নিকুচি করেছে ক্রেজি। সিরিয়াসলি? তুমি কি হোপলেস একটা, হোপলেস জাস্ট। মুনমুন, দরজাটা খুলুন। আসছি।